যদি টিকিট পাই তো ভালো কথা। টিকিট আই থিঙ্ক টিকিট পাবো না, টিকিট থাকে না অবশ্য। 10টায় ছাড়বে, ওখানে পৌঁছবে 4:25-এ। যদি রাস্তা ভালো থাকে ঠিকঠাক টাইম 4:25-এ পৌঁছে যাবে। এই কারগুলোই মজা, জাস্ট বাইক চালিয়ে আজ তোকে বাইক নিয়ে কেমন বলতো, জাস্ট বাইক আছে সেভাবে বলতো কেমন লাগবে, দারুণ না? সো হে গাইস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে আর আমরা একটু জাস্ট রিটায়ারিং রুম থেকে ফ্রেশ হলাম। আমাদের টাইম 12 ঘন্টা ছিল, সেই জন্য 7টা টু 7টা 12 ঘন্টা। বাট আমি বেরিয়ে এসেছি কারণ আমাদের পিক আপ মোটামুটি 5:30টার সময় আছে। গলাটা ভেঙে গেছে, এসির মধ্যে সারা রাত ছিলাম। তো যাই হোক, আর দেখতে পাচ্ছ আমার পেছনে দাঁড়িয়ে আছে পাটনা বন্দে ভারত। আর তার সাথে তোমাদেরকে আমি কি করে বুকিং করলাম না করলাম তোমাদেরকে পুরোটা বলছি। আমি বাড়ি থেকে বুকিং করে আসিনি, আমি এখানে এসে বুকিং করেছিলাম। আমি তোমাদের বলেছি কোন জায়গায় তোমরা যদি চাও যে তোমরা যদি অনেক সময় হয় না যে আমি এমন ট্রেনটা এসেছি যে দুপুরবেলায় বা সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলায় যদি তোমরা নামো তাহলে কোথায় থাকবে, এত হোটেল পাওয়া সম্ভব না। তো সেই জন্য আমি যেটা দেখলাম যে রিটায়ারিং রুম, আমি জানতাম না, ওটা আমি ইউটিউবে সার্চ করার পর জানতে পারলাম রিটায়ারিং রুম বলে একটা অপশান আছে, ডোমেট্রি বলে কোনো অপশান আছে মানে এনজিবিতে। তো এনজিবিতে কোথায় আছে তোমাদের বলে দিই ফার্স্ট। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানেই রিটায়ারিং রুম রয়েছে। কোথায় বলেছি, তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, নামার পরে দেখবে হচ্ছে মানে স্টেশন মাস্টার রুম, তারপরে দেখবে এক্সিকিউটিভ লঞ্চের দিকে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো। এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। এখানে ওই মানে এই ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 50 টাকা করে প্রথম ফার্স্ট আওয়ার্সে 50 টাকা লাগবে, এবং অডিশনাল যদি থাকতে চাও আরও ঘন্টায় তো ঘন্টায় 20 টাকা করে লাগবে পার পার্সন। এটা একটা ভেতরে সোফা টোফা আছে, বেশ বেশ সুন্দর। আর এটা তো একটা রেলের প্রজেক্ট, মানে এরা হচ্ছে ইন ফিউচার এনজিবি এরকম দেখতে হবে, মানে এটা হচ্ছে প্ল্যাটফর্ম হবে আর যেমনটা হয় নর্মালি। তো তোমরা দেখি, তবে এই ক্লক রুম, সরি, তো চলো তোমার দেখিয়ে দিচ্ছি। আর চলো, এইটা হচ্ছে আমাদের যাত্রী সহায়ক কেন্দ্র। এখানে বুকিং করতে হয়। তো এটা হচ্ছে দেখে নাও, এটা আন্ডার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফ থেকে করা, মানে এনজিবির তরফ থেকে করা এটা। আর দেখো সেহেতু সকালবেলায় সব চার্ট দেখে নিতে পারে, এখানে সব দেওয়া থাকে। একটু ফুল থাকলে ফুল, না থাকলে যদি না থাকে অ্যাভেলেবেল তাহলে কাটা চিহ্ন দেওয়া থাকে। তো চলো তোমার দেখিয়ে দিই কী কত কী ভাড়া নিয়েছে না নিয়েছে দেখে নাও। এটা হচ্ছে লাস্টের চার্ট আছে, দেখে নাও, এই একটা আছে। আমি এমনিতে তোমাদেরকে দিয়ে দেবো। তো 12 ঘন্টা আমাদের পড়লো হচ্ছে এসি রুমে। জাস্ট ফ্যামিলি ছিলাম, 2টো বই ছিল, 940 টাকা পড়লো। এই আমরা এই প্যাকেজটা নিয়েছিলাম, এটা নিয়েছিলাম, তাতে 4 জন ছিলাম, তাতে ডবল বেডে হয়ে গেছে। তো যাই হোক গাইস, তোমাদেরকে এবার আমাদের গাড়ি আসুক, ফোন করেছিল ওখান থেকে যে গাড়ি আসছে, মানে আমাদের প্রাইভেট গাড়ি আসছে, উনি দাদা আসছে আমাদেরকে বলে ফোন করবে। তো উনি মোটামুটি আধা ঘন্টা পর চলে আসবে। তো সেই জন্য সময় পেয়ে একটু তাড়াতাড়ি উঠলাম, উঠে তোমাদেরকে দেখালাম। আর আমি তো মোটামুটি 1 ঘন্টা আগে উঠে জাস্ট ঘুরেছি স্টেশনটা খুব দারুণ দেখতে। আর বিশেষ করে আমি সারা রাত্রেবেলায় ট্রেনে আওয়াজ শুনেছি। আর মানে কোন জায়গায় ট্রেন নেই, এখানে সমস্ত জায়গায় ট্রেনই এখানে আছে। ব্যাঙ্গালোর আসলো, বোম্বের আসলো, তারপর চেন্নাই আসলো, দিল্লি আসলো, গুয়াহাটিতে ট্রেন সবসময় এসেই যাচ্ছে। কারণ কি এটা হচ্ছে গুয়াহাটি হাওড়া বা দিল্লি গুয়াহাটি, মানে ডিব্রুগড় আসাম সমস্ত রুট কানেক্ট করে এনজিবি। তো সেই জন্য আর খুব বিজিয়েস্ট একটা স্টেশন এটা। তো গাইজ আমরা আসছিলাম এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে 1 নম্বর এ, মানে 1A নম্বর প্ল্যাটফর্ম। আর তার সাথে দেখতে পাচ্ছ আমি জাস্ট, এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা, মানে কার যে পার্কিং হয় বা যখন তোমাদের ট্যুরিস্ট যদি থাকে তাহলে এদিক দিয়েই বেরোতে হয় মেন রাস্তা আর কি। তো ওই রাস্তায় যেতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সেই যে আমাদের টয় ট্রেন নামে যেটা পরিচিত, সেই টয় ট্রেন। চলো তোমাদের দেখিয়ে আনি। বেশ আমাদের জিনিসটা এক্সাইটিং লাগলো, আমি ফার্স্ট টাইম দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। চলো, বেশ এই হচ্ছে সিঁড়ি, ঠিক আছে, একটা সিঁড়ি, কোনো ঝোলঝাপাটা নেই যে এক্সট্রা কোনো সিঁড়ি আছে, এই হচ্ছে সে আছে। এনজিবি স্টেশনে নেবেই 1 নম্বর প্ল্যাটফর্ম বা 4 নম্বর প্ল্যাটফর্ম, যে কোনো প্ল্যাটফর্ম থেকে নেবেই A নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসো, তাহলে দেখতে পারবে এই স্টেশন। এ হচ্ছে এনজিপি, যে মানে এটা নিউ জলপাইগুড়ি টয় ট্রেন স্টেশন, দার্জিলিং হিমালয় রেলওয়ে। চলো তোমাদেরকে দেখাই। আই থিঙ্ক টিকিট এখন পাবো না, কিছু তো জিজ্ঞেস করি কত কী ভাড়া, তোমাদেরকে দেখাই। যদি টিকিট পাই তো ভালো কথা। টিকিট আই থিঙ্ক টিকিট পাবো না, টিকিট থাকে না অবশ্য, যদি পাই তোমাদের দেখিয়ে দেবো। এটা হচ্ছে সেই ঘুম স্টেশনের থিমটা, বেশ সুন্দর।
আশা করবো নেক্সট টাইম যখন যাব তখন টয় ট্রেন দিয়েই জার্নিটা করবো। তো তোমাদেরকে দেখাই চলো। আর লাইন দেখো তুলনামূলকভাবে ওটা হচ্ছে মেন মানে ট্রেনের লাইন, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। তো কতটা ছোটো জাস্ট মানে হাফেরও জাস্ট হাফ, একদম ছোটো বগি। তো তোমাদেরকে একটা বগি হয়তো মেবি আছে ওখানে, তো যেটা আছে চোখে পড়লো এই বোর্ড তোমাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে যে মানে যতগুলো রাইড ফাইড যতগুলো আছে তো সমস্ত কিছু মানে রাইড মিনস হচ্ছে এগুলো ট্রেনের আর কি বগি বা কোচ নাম্বার ফার্স্ট ক্লাস প্লাস কী লেখা আছে বুঝতে পারছি না জিনিসটা। সিজন স্পেশাল জয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় রাইড মানে ঘুম থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে ঘুমে দেখো দার্জিলিং থেকে ঘুম স্টেশন বা ঘুম থেকে দার্জিলিং এই সমস্ত স্টেশনের নাম লেখা আছে। এটা প্রত্যেক দিন 10:10 ছাড়ে মনে হয়, হ্যাঁ 10:10 ছাড়ে, ওখানে পৌঁছাবে 4:25-এ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, 4টা হচ্ছে এই ব্যাপার। তোমাদেরকে পাঠিয়ে দেবো ফটো একটা। বেসিক্যালি প্ল্যাটফর্মটা ফাঁকাই থাকে, কারণ খুব একটা প্যাসেঞ্জার থাকে না, যা থাকে ওই 10:10-এর দিকে যে ট্রেনের টাইম তখনই থাকে। আর কিছু কোচ আছে তোমাদের তো দেখিয়ে দিই একবার। কোচ আমাদের মোটামুটি ড্রাইভার ফোন করেছিল, দাদা ফোন করেছিল যে ওনারা এই হচ্ছে সেই টয় ট্রেন দেখতে পাচ্ছ, তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে আনি চলো। হ্যাঁ, এই হচ্ছে এনজিবি স্টেশনের বাইরের জায়গাটা, তোমাদেরকে দেখিয়ে দিই। এসি যে চেয়ার কার থাকে সেই চেয়ার কার টাইপেরই আছে, 2টো বগি 3টে বগি মেবি। তো তোমাদের দেখাই চলো। এই হচ্ছে সেই ট্রেন, ছোটোবেলায় অনেক শুনেছি দেখেছি। দেখো ছোট্ট ইঞ্জিন, 2টো বগি নাকি 3টে বগি, একটা দুটোই বগি আছে, একটা এসি আছে একটা নন এসি আছে মনে হয়, না এসি নেই বুঝতে পারছি না। 10:10 ট্রেন টাইম আছে, দেখে নাও। এ হচ্ছে বগি, স্টিম বগি, ঠিক আছে। আর 10:10 ছাড়বে, ওখানে পৌঁছবে 4:25-এ, যদি রাস্তা ভালো থাকে ঠিকঠাক টাইম 4:25-এ পৌঁছে যাবে। তো যাই হোক, এই হচ্ছে সেই ট্রেন, দেখে নাও। তো এনজিবি স্টেশনদের শুধু সুন্দর তা কিন্তু নয়, সেই এনজিবির বাইরের দৃশ্যটাও কিন্তু দারুণ জায়গা। এটা কিন্তু দেখতে পাচ্ছ পার্কিংয়ের জায়গা, যেখান থেকে তোমরা হামেশাই তোমাদের ট্যাক্সি ভাড়া বা তোমরা যদি মনে করো নিজেদের প্রাইভেট কোনো গাড়ি এখানে কিন্তু থাকে, আর এখান থেকে কিন্তু তোমরা যেতে পারবে স্টেশনে একদম কাছে। আর অটোগুলোও দেখতে পাচ্ছ আশেপাশে বাস স্ট্যান্ড বাগেরাতে বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড। পার্কিং স্পট থেকে আমরা বেরিয়ে এসেছিলাম অনেকক্ষণ আগে। তো বেরিয়ে এসে আমরা কিছুটা জার্নি করলাম। এখন আমরা যে আর্মি ক্যাম্পটা আছে শিলিগুড়িতে, আর্মি ক্যাম্প আছে, ওই আর্মি ক্যাম্পটা পার করলাম। পার করে একটা সুন্দর দৃশ্য দেখছিলাম, মানে দেখতো বাইরে, তোমরা দেখতে পাচ্ছ বাইরের দৃশ্যটা দেখো, একদম সবুজে ভরা। আর এই সাইডটা দেখো, একদম পুরো সামনেটা দারুণ জায়গা। মানে বাইক নিয়ে যদি তোমরা এখানে আসো, আলাদা একটা ফিলিংস হবে। যারা বাইক রাইড করো, যারা বাইক, তারা জানো এই মানে রাস্তার মর্মটা কীরকম। তো চাইবো যে ইন ফিউচার যদি আমি আসি বাইক নিয়ে একবার রাইড করার। তো আমার সাথে যে যাচ্ছে আমার ফ্যামিলি দেখতে পারো, আমার ওয়াইফ যাচ্ছে, আমার শাশুড়ি মা শ্বশুরমশাই, 4 জনের ট্রিপ আছে। মানে এনজিবি এসে অনেকক্ষণ ধরে শ্রমিকা বলছে পাহাড় কোথায়, পাহাড় কোথায়, পাহাড় কোথায়। এবার ফাইনালি হয়তো দেখা হবে পাহাড়ে, তোমাদেরকেও দেখাচ্ছি। প্রথমে তোমার সাথে পৌঁছে হবে, দাদার নাম হচ্ছে নিম দাওয়া, রাইট দাদা? তোমার নাম নিম, তো আপনার নাম নিম দাওয়া না? নিম দাওয়া भैया नाम। तो आप हम मतलब जितना भी राइड होगा, जितना भी दिन है आप भी राइड मतलब जाएंगे ना मेरे साथ? টোটালি भैया भी करेंगे। তো যাই আছে টোটালি যা আছে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো। আর জার্নিটা সুন্দর জার্নি হবে, কারণ কি প্রথমে দেখেই জাস্ট চোখ ফোক জুড়িয়ে যাচ্ছে। আরও তো অনেক কিছু দেখার বাকি আছে। সবে শিলিগুড়ি আমরা ক্রস করছি। अभी सिलीगुड़ी छोड़ दिया कि जाने वाला है? छोड़ दिया अभी। सिलीगुड़ी छोड़ दिया ना, अभी कौन सी जगह चल रही है? अभी हम लोग का सुबह क्रॉस होने वाला है। सेबक। ओके, तो सेबक क्रॉस, ये वाला रोड कौन सा है? ये सेबक रोड है। তো এই যে রোডটা আছে এটা হচ্ছে সেবক রোড। এই রোড দিয়ে আমরা যেতে পারি হচ্ছে দার্জিলিং, কালিম্পং যেতে পারি, আর গ্যাংটক भी যেতে পারি। রোডটায় সেবক রোড দেখতে পাচ্ছ উপরে বাসও যায়। তোমরা চাইলে যারা যারা মানে সোলো ড্রাইভ করছো তারা বাসেও আসতে পারো। বেশ কয়েকটা বাস দেখছি রাস্তায় আসছে। তো এই সামনে আমাদের সামনেই একটা পাহাড় পড়ছে, ভূমিকা হ্যাভ আ লুক, জাস্ট দারুণ একটা জায়গা। এই দৃশ্যটা আমি অনেকবার যারা ভিডিও যারা করেছে শিলিগুড়ি দার্জিলিং যারা এসছে তারা হচ্ছে এই দৃশ্যটা দেখিয়েছে। আমার খুব ইচ্ছা হতো যে একবার নিজের চোখের সামনের দিকে দেখবো। তো আজকে ফাইনালি ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে দেখতে পাচ্ছি। দেখো জাস্ট জায়গাটা দেখো, এই হচ্ছে জাস্ট জায়গা দেখো, দেখো অনেক কটা কার বাসবে। এই কারগুলোই মজা, জাস্ট বাইক চালিয়ে বাইক নিয়ে কেমন বলতো, জাস্ট বাইক আসে সেভাবে বলতো কেমন লাগবে, দারুণ না? দেখো চারিদিকে পাহাড় শুরু হয়ে গেল অলরেডি।
ছোটোবেলায় অনেকের মুখে শুনেছিলাম যে পাহাড় যাব, আসলে যে পাহাড়ে এতটা শান্তি আর একটা তো মজার জায়গা, অসাধারণ জায়গা। আর তোমাদেরকে বলে রাখি, যতটা আমরা উপরে উঠছি না, মনে হচ্ছে কোনো এক স্বর্গে প্রবেশ করছি, একটা সুন্দর দৃশ্য জায়গায়। যাচ্ছিলাম গ্যাংটকের পথে আর দাঁড়িয়ে পড়লাম একটা ছোট্ট জায়গায়, পাহাড়ে একটা সুন্দর জায়গা। এটার নাম হচ্ছে সুলতালে, জায়গাটার নাম সুলতালে পেট্রোল পাম্প। সামনে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পেট্রোল পাম্প, যে সামনে আছে দেখতে পাচ্ছ। তো আমাদের জার্নি আজকে আমরা করছি এই ওয়াগনার গাড়িতে। গাড়িটা বেশ সুন্দর দেখতে, ভেতরটা এমন সুন্দর, এটাও সুন্দর। যাই হোক, আর আমাদের আই থিঙ্ক ফার্স্ট ফ্লোরে আমাদের খাওয়ার মানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। তো চলো রেস্টুরেন্ট মানে ব্রেকফাস্টটা করি, দেন তোমার সাথে আবার দেখাচ্ছি। সিকিমের জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, তোমরা রাস্তাঘাট দেখতেই পাচ্ছ। আর যেমনটা ওপরে বোর্ডটা দেখলে একটু আগে, আমরা ক্রস করলাম সিকিমের ঢোকার মানে গ্যাংটক ঢোকার রাস্তা। আর আমার ডান সাইডে যে রাস্তা দেখতে পাচ্ছ, ওটা চলে যাচ্ছে এমজি মার্কের দিকে। যাই হোক, তোমাদের কাছে সেটাও আগে পরের ভিডিও দেখতে পারবে, পরের ব্লগে এমজি মার্কের ভিডিওটাও পেয়ে যাবে। তো গাইস, এখন আমরা যাচ্ছি এখান থেকে গ্যাংটক। তো চলো, এখান থেকে প্রায় 35 কিলোমিটারের উপরে আমরা এখন উঠবো। তো চলো তোমাদেরকে দেখাই আর আমিও দেখতে থাকি। লেটস গো। বাইরের দৃশ্য কেমন দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের যেখানে থাকবো গেস্ট হাউসে। এটা নাজম রিট্রিট। ওকে, দেখতে হচ্ছে ফ্রন্টে একটা পাহাড়, একদম মেঘলা আকাশ হয়ে রয়েছে। ওয়েদারটা আই থিঙ্ক রাত্রেবেলায় যদি বৃষ্টি হয়, আমরা তো ফল হয়, তোমাদেরকে দেখাতে পারবো। আর এইটা আমাদের গেস্ট হাউসে, দেখে না পুরোটা। এই কে কেমন বল, চলো এবার উপরে দেখে আসি রুমটা। চল, না মানে কেমন মিন্স হচ্ছে যে যতটা দেখানো কভার করা যায় আর কি। তো যাই হোক গাইস, তোমাদেরকে নেক্সট ব্লগে আমরা দেখিয়ে দিচ্ছি রুম টুরটা। চলো, এখন জাস্ট আজকের জন্য এই অবধি, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে ব্লগে। লেটস গো।